আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চিকেন অন্থন তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে এই অন্থন তৈরি করে দেখাবো। পেস্টিসাইড ছাড়া কিভাবে এই চিকেন অন্থন তৈরি করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো অন্থন তৈরি করার জন্য আমি এখানে নিচ্ছি 1 কাপ ময়দা, দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল আর 1/4 চা চামচ লবণ। এবার তেলের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই তো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পানি দিবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। আর এই তো দেখেন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ভালো করে এখন মথে নিচ্ছি। তো ভালো করে মথে নিয়ে আমি এখন এটা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর এদিকে আমি পুরটা রেডি করব। এই জন্য এখানে 1 পিস চিকেন ব্রেস্ট নিয়েছি। এবার এটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি ব্লেন্ডারে কিমা করে নেব। আপনারা চাইলে শিলবাটায় বেটেও নিতে পারেন। ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এই তো আমি কিমা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1/4 চা চামচ লবণ, হাফ চা চামচ করে আদা রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবার দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এই তো মেশানো হয়ে গেছে। এবার এটা আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এবার কিমাগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজা দরকার নেই, চিকেন ব্রেস্ট তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো অনবরত নেড়ে চেড়ে এটা গাত থেকে পানিটা শুকিয়ে নেব। আর এই পানি শুকাতে শুকাতে কিন্তু এই মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখেন পানি শুকিয়ে গেছে আর এটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এখন আমি অন্থন বানাবো, এই জন্য এই যে ডোটা একটু ভালো করে মথে নিচ্ছি। তো মথে নেওয়ার পর আমি ছোট্ট একটা লিচি নিয়েছি। তো ছোট করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা রুটি বানাবো না। তো চারপাশে কেটে সমান করে নিচ্ছি। এবার আমি আমার পছন্দ অনুযায়ী কিমা দিয়ে দিলাম। এবার ভাঁজটা দেখে নেন, খুবই সহজ। ভাঁজটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে ভাঁজ করতে হবে, খুবই সহজ। এই যে দেখেন একটা হয়ে গেল। তো আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো আমি আরেকটা রুটি বেলে নিয়েছি, কিন্তু এটা আর কাটবো না। আমি এই রুটিটাই অন্থন বানিয়ে নেব। এই যে 2টা ভাঁজ দিয়ে তারপরে হচ্ছে জয়েন করে দিলেই হয়ে যাবে। এই যে হয়ে গেল আরেকটা। তো আরেকটা দেখিয়ে দিচ্ছি। মাঝখানে দিয়ে নিচ্ছি এবার পুরটা। তো দেখেন, দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কিভাবে তৈরি করছি। এই তো হয়ে গেল আরেকটা। তো এভাবে করে বানিয়ে নেব। তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজবো। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। একবারে হাই হিটে গরম করে অন্থনগুলো ছাড়বেন না, তাহলে আগে থেকেই
উপরে লালচে কালার আসবে, ভিতর থেকে সিদ্ধ হবে না বা ক্রিস্পি হবে না। তো অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নিচ্ছি, আর মিডিয়াম আঁচে ভাজতে হবে। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু অন্তনটা খেতে খুবই মুচমুচে হবে। আর এই যে দেখেন আমার অন্তন ভাজা হয়ে গেছে, আমি এই কালারটাই রাখবো, আর এই জন্য আমি এটা এখনই উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও লালচে করে ভেজে নিতে পারেন। তো এভাবে করে আমি বাকি সবগুলো ভেজে নেব। এই তো কত সহজভাবে হয়ে গেল চিকেন অন্থন। বিকেলের নাস্তা হিসেবে কিন্তু খুবই পারফেক্ট আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম সহজ রেসিপি আপনারা সবার আগে পেয়ে যান। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।